আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আজকে আমি সেকেন্ড ব্লগ করতেছি। আজকে আমি ঘুরতে যেতেছি আমার পাশেই একটা সিমেন্ট্রিতে। ওইখানে নাকি আমার এক ফ্রেন্ড ভূত দেখছে, তো আমি আজকে ভূতটা দেখে আসবো। তো যাওয়া যাক। সো আমি শেষ পর্যন্ত আইসা পড়ছি সিমেন্ট্রিটা দেখতে। এখানে খুবই নীরব পরিবেশে কিন্তু সমস্যা হইলো, আমি যে সময় আসলাম এই সময় বৃষ্টিটা শুরু হয়েছে। মানে আসার সাথে সাথেই পুরোপুরি বৃষ্টি। এই যে ওদের যে কবরস্থান আমি দেখাইতেছি, এই যে কবরস্থান, এই ভিডিওটা তাদের জন্য না যাদের মানে একটু ভয় লাগে। আমার অবশ্য পিসফুল প্লেস লাগতেছে অনেক, এত বেশি ভয় লাগতেছে না। এইখানে রাত হয়ে যেতেছে, আমি একাই আপাতত, একেবারেই লোক নাই। কারণ এই টাইমে মেবি কেউ আসে না। ওই জায়গায় কি যেন আলো জ্বলতেছে অনেক দূর থেকে, কিছু বোঝা যাইতেছে না। থাক। আর এক একজনের ফ্লাওয়ার দিয়ে রাখছে যার যার আত্মীয় স্বজনের গ্রেভের উপর। আমি আসলাম এমন টাইমে, আর মোমবাতিও মেবি জ্বলতেছে, এগুলা অনেক দূর থেকে দেখা যায় না অবশ্য। এখানে মোমবাতিও জ্বলতেছে, জানি না ভিডিও করা অ্যালাউড নাকি, তাও আমি করতেছি। আর এখানে মেবি একটা কূপের মতো, এটা হ্যাঁ কূপের মতো। তারপর ওদের কি মানে যার যার গ্রেভের পাশে ফুল, তারপর বিভিন্ন পুতুল এরকম করে দেওয়া থাকে। একটা পুতুল রাত্রেবেলা দেখলে ভুতুরে মনে হইব। ওইভাবে আমার এক ফ্রেন্ড বলতেছে নাকি ওর এখানে আসার পর মানে ওর কি নাকি দেখছে, রাত্রের বেলা আসছে। আমিও রাত্রেবেলায় যাই দেখি। এমন আমার কত বড় সাহস, আমি একা একা এসে পড়ছি, কেউ রে নিয়ে আসি নেই। আচ্ছা, একটা ফান ফ্যাক্ট, জার্মানিতে আপনার যারা খ্রিস্টান আছে ওদেরকে চার্চ ট্যাক্স নামক একটা ট্যাক্স দিতে হয়, যার কারণে অনেকেই নিজের ধর্ম স্বীকার করে না। ওদেরকে জিজ্ঞাসা করলে ওরা বলবে ওরা এথিস্ট, কারণ শুধু শুধু ট্যাক্স দিব কেন চার্চে। এখন আবার অনেকে আপনার দেয় চার্চে ট্যাক্স, আর চার্চগুলো অনেক বড় বড় ওদের। আপনার এখানে আমার আর যাইতে মন চাইতেছে না ওই সাইডটা আমার কেমন জানি খারাপ লাগতেছে, আমি চলে যাই বাসায়। আর আপাতত আরেকটা ফান ফ্যাক্ট হলো, অনেক জার্মান নাগরিক বা ইউরোপিয়ান যারা নাগরিক আছে ওরা কাল্টে বিশ্বাসী। ওরা বিভিন্ন কাল্ট আপনার কাল্টে বিশ্বাস করে। ওরা মানে শয়তানের উপাসনা করে। ওরা বিভিন্ন বইও ফলো করে এটার জন্য, যেগুলো আমি দেখলাম, দেখার পরে মানে খুবই হতাশাজনক যে এরকমও মানুষ আছে পৃথিবীতে যারা আপনার ঈশ্বরের কোনো জিনিসই বিশ্বাস করে না। ওরা সাকসেসের জন্য অনেক কিছুই করে। এমন একটা কথা আসছিল, আমি শুনছিলাম যে হানি সিং নামক একজন গায়ক নাকি ওই কাল্টে একটা ছবি তুলছিল, ওইটা ইন্টারনেট থেকে পরবর্তীতে ডিলিট হয়ে গেছে। কিন্তু আছে এরকম অনেক কাল্ট এখানে আছে। আর আর কি, আর ব্লগটা কেমন হয়েছে আমারে জানায়েন, জানানোর পর কথা হবে। কারো কোনো যদি প্রশ্ন জিজ্ঞাসা কিছু থাকে তাহলে আমারে মেসেজ করতে পারেন। আমি নিচে ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি বা ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। এভাবে ইনস্টাগ্রাম তো তোরা চালাই না, ফেসবুকটা ইউজ করা হয় ক্যামেরা কিনবো। আপাতত যে ক্যামেরা আছে এটা দিয়েই কাজ চলুক, মোবাইলের ক্যামেরা, বেশি কোয়ালিটি ভালো না, যেত না। আর ঠান্ডা প্রচুর লাগতেছে, পুরো আমার হাত জমে গেছে। আর একটু পরে মাথায় ক্যাপ পরে নেবো, ক্যাপ পরা
ওয়েট করতে হবে বাসের জন্য অনেকক্ষণ। অবশ্য পাশেই হাইওয়ে, এই যে এই হাইওয়ে যেটা যাইতেছে গাড়িগুলা, এটা দিয়েই মানে আমার বাসায় যাওয়া যায়। বাসায় বাসই এখান থেকে, ট্রেন নাই। নুরেনবার্গটা আসলে অনেক সুন্দর একটা জায়গা, আপনার প্রেমে পড়ে যাবেন এই জায়গার আপনি আসার পর। আর কখনো যাইতে মন চাইবো না, কিন্তু সমস্যা হলো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক বেশি। আমি তো আসছি, আসার পরে বুঝতেছি যে আপনার যদি পড়াশোনা করতে হয়, পড়াশোনার আপনার দরকার, তাহলে খুবই টাফ হয়ে যায়। আপনার কাজ করতে হয়, পড়াশোনা করতে হয়, তার পাশাপাশি যদি আপনি আদার্স অ্যাক্টিভিটিস করতে চান, ওগুলোর জন্য সময় বের করতে হয়। আমি কোন দিকে আসছি এটাও জানি না, কোন দিকে আয়া পড়ছি, আল্লাহ বাঁচাও। আচ্ছা থাক, মনে হয় সোজা হাঁটলেই পায়ে যাবো। আরও অন্য অন্য জায়গায় যাব। আমার প্ল্যান আছে যে সামনে যখন আর একটু বরফটা হবে, তখন একটা হাইকিং করবো পাহাড়ে। পাহাড়ে হাইকিং করার পর দেখবো পাহাড়ের উপর থেকে, তারপর একটু ভাল লাগবো। জীবনে অনেক কিছু, এই বাটিগুলা কেন দিয়ে রাখছে গাছের উপর আমি কিছুই জানি না, ওদের কোনো কিছু হবে, রিচুয়াল টিচুয়াল জানি না। অনেক গাছ মেবি বড় হয়ে গেলে বা ঝুঁকিপূর্ণ হইলে এরকম কেটে কেটে রেখে দেয়। ওইখানে একটা কেটে রেখে দিচ্ছে যে। ওকে, আমার হাত ঠান্ডা হয়ে যেতেছে, আমি আর একটু পরে আবার ভিডিও অন করি। সো অনেক ঠান্ডা, এখন মাথায় টুপি পরা ছাড়া উপায় নেই। মাথায় টুপি পরে ফেলছি, হাতের গ্লাভস আনি নাই। আজকে ব্লগ করার উদ্দেশ্য ছিল, যার কারণে এত কিছু খেয়াল করি নেই। এখন চলে যেতেছি এইখান থেকে, এখন বাসায় যাব। বাসায় যাইয়া পড়াশোনাও করতে হবে, শুধুমাত্র ব্লগ করলে হবে না। আর চলে যাই। এটার এন্ট্রেন্সটা সুন্দর আছে, আমি এন্ট্রেন্সটার একটা ভিডিও করবো বা দেখাবো। এটা হইলো সিমেন্ট্রির এন্ট্রেন্স, যেটা ভিতরে অনেক কিছু দেখলাম। এখন এইখান থেকে 2 মিনিট পর আমার বাস আসবে, এইখানে দেখা যাইতেছে, এখানে বাস স্টপ। এখান থেকে আমি বাসায় চলে যাব। বাই।